ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাইম ক্যাপচার। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি। এখন ঘড়িতে বাজে 10:30 মতো। আর আজকে সানডে, আর সানডে আজকে আমাদের ঘরে কি রান্না হচ্ছে সেটাও তোমাদের দেখাবো। আর আজকে যে রান্নাটা করছি সেটা একটু অন্যরকম করার চেষ্টা করব, আর একটু অন্যভাবে করার চেষ্টা করব। তো কিভাবে করব সেটা তো দেখাবো, আর সারাদিনের পুরো ব্লগ দেখাবো যা যা করবো। তো চলো, আর সবার আগে বলে দিই যে যারা আমাদের চ্যানেলে নতুন আছে তারা কিন্তু চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে অনেক অনেক লাইক শেয়ার করে দেবে। তো চলো আজকের সারাদিনের ব্লগটা শুরু করা যাক। সকালবেলা যখন বাড়িতে এলাম দেখলাম যে স্টোভে রান্না হচ্ছে, কারণ আগের দিন রাত্রিবেলায় নাকি গ্যাসটা চলে গিয়েছিল, সেই কারণে। তো স্টোভে অনেকদিন আগেই রান্না হয়েছিল, আর মাঝে মধ্যে যখন গ্যাস চলে যায় তখন স্টোভে রান্না করে। এখনো আমাদের ডবল সিলিন্ডার নেওয়া হয়নি, ডবল সিলিন্ডার নেওয়ার কথা রয়েছে। আর তো মাকে বললাম যে ছেড়ে দাও, তোমাকে করতে হবে না, যেহেতু মাংস আছে তাই জন্য ভাবলাম যে চলো আজকে রান্নাটা আমিই করি, আর বসে বসে করতে কোনো অসুবিধাও হবে না। সেই কারণে মা নাকি মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিল। মাংসের মধ্যে আদা, রসুন, তেল, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখা ছিল। আর ভাতটা করা হয়ে গিয়েছিল, আর মা পেঁয়াজ কেটে রেখেছিল, তবে আলু ছিল না, আলুটা আনতে গিয়েছিল। তো আমি ভাবলাম যে কিভাবে ক্যামেরাটা রাখবো, তারপরে যা হোক করে স্ট্যান্ডে ক্যামেরাটা রেখে আমি রান্না বান্নাটা শুরু করে দিয়েছি। আলুটাকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি, আর ম্যারিনেটে যেভাবে যেভাবে যা কিছু দিয়েছি তোমাদের মুখে বলে দিলাম। আর ভিডিওটা আমি যতটা পেরেছি তোমাদের করার মধ্যে দেখানোর চেষ্টা করছি যে করার মধ্যে আমি কি ইউজ করেছি। প্রথমেই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, আর অন্যদিকে পেঁয়াজ কুচুনো দিয়ে দিয়েছি। আর এরপরে বাবা বেটে রেখেছিল এই মশলাটা, আদা, রসুন আর লঙ্কা, এটা শিলে বাটা মশলা পুরো। তো এটা আমি পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাবার পর আমি এই মশলাটাকে অ্যাড করব। এই রান্নাটা খেতে জানো তো, মানে মাংস কষা তো প্রায় সময় আমরা খেয়ে থাকি, চিকেন কষা, পোলাওয়ের সাথে, ফ্রাইড রাইসের সাথে, তবে এই রান্নাটা রবিবারের দুপুরে ভাতের সাথে একদম পারফেক্ট যাবে, বিশ্বাস করো। আমি এই রান্নাটা করার পর আমি প্রত্যেক সানডেতে আমি চেষ্টা করি এরকম হালকা পাতলা ঝোল খাবার, ভীষণ টেস্টি লাগে খেতে। আর পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর আমি তেল কমই ইউজ করছি, তোমরা দেখলে বুঝতেই পারবে যে আমি অনেকই কম তেল ইউজ করে আমি রান্না করি। তো এরপরে আমি আদা রসুনের যে বাটাটা ছিল, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, সেটা আমি দিয়ে দিলাম। আর দেখো এত ঝাঁঝ বের হচ্ছে যে আমি হাঁচু করতে পারছি ঠিকঠাক করে। তো যাই হোক, এটা এখন আমি ভালো করে মশলাটাকে কষিয়ে দেবো। আর এত ঝাঁঝ বেরোচ্ছে, এত ঝাঁঝ বেরোচ্ছে। আর আমি যেদিকে বসে রান্না করছি ঠিক অপোজিট সাইডে একটা জানলা আছে, আর ওই জানলা থেকে হাওয়া দিচ্ছে, আর সমস্ত ঝাঁঝগুলো আমার মুখের ওপরে উড়ে উড়ে আসছে। তো এরপরে একটা টমেটো তো বেটে রেখেছি, আর তার আগে আমি একটা পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে আমি এখন মশলার মধ্যে অ্যাড করে দেবো। এবার দিয়ে এটাকে এবার খানিকক্ষণ কষাতে থাকবো। আর তেল আমি কম ইউজ করেছি, তোমরা যারা তেল একটু বেশি খাও চেষ্টা করবে এই গরমের সময়, এখন শরীর স্বাস্থ্যের জন্য ডাক্তাররাও তো বলে কম তেল খাওয়ার জন্য। তো মাংস দিয়ে এমনি তেল বেরোয়, আর টক দই যেহেতু দেবো আমি, সেই কারণে তেল এমনিই বেরোবে। তোমরা রান্নার শেষে বুঝতেই পারবে যে আমি তেল কতটুকু দিয়েছি আর কতখানি তেল বেরিয়ে গেছে আর কি। তো আমি এর মধ্যে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর টমেটো অ্যাড করে দিয়েছি, আর দইটাকে ফ্যাটিয়ে রেখে দিলাম। আর এরপরে আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। কি কি দিলাম সেটা তোমাদের একবার বলে দিই। হলুদ গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো 1 চামচ দিয়েছি, আর ধনে গুঁড়ো 1 চামচ দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, আর সামান্য একটুখানি লঙ্কা গুঁড়ো, জাস্ট একটু টেস্টের জন্য। এটা রেড লঙ্কা গুঁড়ো না, কালারের না, এটা নর্মাল লঙ্কা গুঁড়ো, জাস্ট অল্প একটু ঝাল ঝাল করার জন্য। আর হ্যাঁ, আমি গোটা গরম মশলা ফোড়নের সময় আমি একটুখানি কিন্তু কষানোর সময় গোলমরিচের গুঁড়োও অ্যাড করেছি, আর গোটা গোলমরিচও অ্যাড করেছি। যারা একটু ঝাল খেতে পছন্দ করো তারা অবশ্যই একটু গোলমরিচের গুঁড়ো বা কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশিই দিতে পারো। আমি একটু হালকা ঝাল ঝাল খাই বলে সেই কারণে আমি একটু কাঁচা লঙ্কা ইউজ করেছি, সাথে গোলমরিচের গুঁড়োও ইউজ করেছি। তো এইদিকে দেখো কত কম তেলে আমি ইউজ করছি রান্নাটাকে।
তো মশলাটা ভালো করে আমি 10 থেকে 15 মিনিট ধরে আমি কষিয়ে নেব। আর কষানো হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে মাংসটা অ্যাড করব আর চেরা কাঁচা লঙ্কাও কটা দিয়ে দেবো এর মধ্যে। তাতে কি হবে, রান্নাটা একটু ঝালঝাল হবে আর খেতেও বেশ ভালো লাগবে। আর দেখেছো মশলাটা পুরো একদম থিকনেস হয়ে গেছে, যা মশলা ছিল সব কিছু একদম ভর্তা মতো হয়ে গেছে আর কি। আর এদিকে দেখো মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, মা ম্যারিনেট করে রেখেছিল। তো এই মাংসের মধ্যে কি কি ম্যারিনেটে দিয়েছিলাম তোমাদের তো বলেই দিলাম। এরপরে আমি চিকেনটাকে ভালো করে দিয়ে বেশ খানিকক্ষণ 10 থেকে 15 মিনিটের মতো মানে কষিয়ে নেবো। একদম ভালো করে কষাবে, জল ছাড়া কষাবে। আর যদি একটু পুড়ে পুড়ে যায় তাহলে অতি অবশ্যই সামান্য একটু একটু করে জল দিয়ে দিয়ে কষাতে থাকবে। আর যতক্ষণ না মাংসটা কষাতে কষাতে একদম অল্প হয়ে যাচ্ছে পরিমাণটা, ততক্ষণ ধরে কষাতে থাকবে। আর আমি জানি আমার ভিডিওগুলো আজকাল অতটা ভালো হচ্ছে না, কারণ আমি যতটা পারছি চেষ্টা করছি ভালো করে দেখানোর, ভালো করে করার চেষ্টা করছি, বাট ঘরেই সারাক্ষণ থাকতে হচ্ছে বলে ঘরের ভিডিওগুলোই অ্যাড করতে হচ্ছে। তো তোমরা বলতে পারো ঘরেও অনেক কাজকর্ম থাকে, তুমি কেন করো না বা কিছু। তো বলে দিই, সকালবেলা আমি আস্তে আস্তে আমার ওই 10টা মতো বাজে, তাই জন্য। আর রাত্রিবেলা শুতে শুতেও তো লেটই হয়ে যায়, কারণ সূর্য কাছ থেকে আসে অনেক রাত করে, তারপরে এসে খাওয়া দাওয়া করে ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে যায়। আর সেই জন্য আমার বেলা করে উঠতে হয়। আর উঠে বাড়িতে আস্তে আস্তে মায়ের অল্প একটু রান্না হয়েও যায়, আর বাকি যা রান্নাগুলো থাকে সেই রান্নাগুলো আমিই করে নিই কমপ্লিট। তো দেখতেই পেলে মাংসটা একদম কষিয়ে কষিয়ে অল্প করে দিয়েছি, আর রংটাও চেঞ্জ হয়ে গেছে। আর ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে আবারও বেশ খানিকক্ষণ কষাতে থাকবো। আলু দিয়ে মাংসের সাথে কষালে মাংসের ফ্লেভারটা আলুর মধ্যে ঢোকে, তাতে কি হয় টেস্টটা বেশি হয়। আর সব সময় চেষ্টা করবে যে মাংসর মধ্যে, বা মাংস কেন যে কোনো তরকারির মধ্যে, মাছের ঝোল বলো কিংবা মাংস বলো, গরম জল ইউজ করার। গরম জল তো সবার হাতের সামনে মানে সম্ভব হয় না সব সময়, সবাই ইজি ওয়েটাই চুজ করে। তো আমি মাংসটাকে কষিয়ে নেবার পর একটু কড়ার মধ্যে জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম, ওই সেম কড়াতে, মাংসর কড়াতেই জলটা বসিয়ে দিয়েছিলাম। ওই গরম জলটা আমি এখন মশলার সাথে যে মাংসটা কষিয়ে রেখেছি সেটার মধ্যে অ্যাড করে দেবো। আর বিশ্বাস করো খেতে বসার সময় এত টেস্ট হয়েছিল, রান্নাটা এত টেস্ট হয়েছিল, মানে আজকে আমি দুপুরে অনেকটা বেশি ভাত খেয়ে ফেলেছিলাম। যাই হোক, দেখো এদিকে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর আমি নামানোর আগে জানো তো একটু ধনেপাতা ইউজ করেছিলাম, সেটা ভিডিওতে অ্যাড করতে ভুলে গেছিলাম আর কি। আর এত গরম লাগছিল আমি আর পারছিলাম না সহ্য করতে। এইদিকে দেখো আমার মাংসটা রান্নাও হয়ে গেছে। আর অন্যদিকে মা গেছে একটু কোল্ড ড্রিঙ্কস আনতে, না আমার জন্য না, বাবার খুব গরম লেগেছে, বাবা বলছে একটু কোল্ড ড্রিঙ্কস খাবে, সেই জন্য মা চলে গেছে নিচে দোকানে। তো দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস আনার পর এদিকে মাংসটাও ফুটে গেছে। তো বাবা বললো একটু জলজিরা দিয়ে খাবো, তো সেই কারণে আমি একটু জলজিরা দিয়ে থামস আপটা দিলাম। এটা খেলে নাকি ভীষণ টেস্টি লাগে। আমি কোনোদিন অবশ্য ট্রাই করিনি, তো বাবা অনেকবার ট্রাই করেছে, আমিই দিয়েছিলাম বাবাকে। যবে থেকে দিয়েছি তবে থেকে বাবা এটাই খেতে চাই আর কি। তো চলো আমি এদিকে রেডি সেডি হয়ে নিয়েছি, মানে স্নান টান করে খানিকক্ষণ বসে একটু রেস্ট নিয়েছি। আর এখন দুপুর প্রায় 1:30টা মতো বাজে, আর আমি এখানে খেতে বসে পড়েছি। আর দেখেছো মাংসের ঝোলটা একদম পাতলা মতো হয়েছে। আর তখন দেখালাম তোমাদের যে কতটা তেলও বেরিয়েছে, মাংস থেকে তেল ছেড়েছে। প্লাস আমি টক দই ইউজ করেছিলাম, সেটাও স্কিপ করে গেছে। যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই মশলাটা কষানোর সময় টক দইটা অ্যাড করবে, এতে কি হয় মাংসের স্বাদটা আরো যেন বেশি হয়। তো এইদিকে আমি দুপুরবেলা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম। আর ভীষণ ভীষণ টেস্টি হয়েছে খেতে, এত টেস্টি হয়েছে তোমরা বাড়িতে একবার ট্রাই না করলে বুঝতে পারবে না যে কতটা ভালো হয়েছে আর কি খেতে। একবার অবশ্যই ট্রাই করো আমার মতো রান্না করে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা ট্রাই করেছো। আর কমেন্টে লিখে জানাবে যে তোমাদের কিরকম লাগলো খেতে। তো খাওয়া দাওয়া করার পর ফ্রিজে একটু দই ছিল, টক দই, তো সেটা দিয়েই আমি সবার জন্য একটু লস্যি বানিয়ে নিয়েছি। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর এত গরম লেগেছিল, সেই জন্য আরো লস্যিটা করেছি। তো চলো আজকের ব্লগটা আমি তাহলে এখানে শেষ করছি। এখন ঘড়িতে বাজে রাত 8টা, আমি এখন ডিনারটা করে নেবো। তো ডিনার করাটা আর দেখালাম না, কারণ সেম ডিনার আছে। তো চলো আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো, সকলকে।